বল হাতে একন শরীফুল, ব্যাটার পারভেজ হোসেন ইমনকে ইয়র্কার মেরে উপুর করে ফেললেন শেরেবাংলার উইকেটে। ব্যাটারকে একটু সুযোগও দিলেন না শট খেলার জন্য, একেবারে পায়ের গোড়া ইয়র্কার মেরে ব্যাটারকে ভূপাতিত করেছেন। প্রস্তুতি ম্যাচে শরীফুলের এমন আগ্রাসী বোলিং দেখে অবাক হয়েছে উপস্থিত সবাই। ভারত সফরে শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে, কিন্তু নিজেকে বিশ্রাম দেননি এই বাঁহাতি পেসার। শেরেবাংলায় নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন সৌম্য শরীফুলরা। সে সময় অমন বোলিং করেন শরীফ। উইকেট নেওয়ার আগে অবশ্য বেশ কবার ইমনকে বিট করেছেন শরীফ। শরীফের কাছে বিট হয়ে চোখে মুখে হতাশাও ফুটে উঠেছিল পারভেজ হোসেন ইমনের। এরপর শেষমেশ ইমনকে আউট করে উইকেট তুলে নিয়েছেন। প্রস্তুতি ম্যাচ না হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে শরীফুলের এমন বোলিং আলাদাই প্রশংসা পেত। টেস্ট সিরিজ থেকে বিশ্রাম পেলেও ভারতের বিপক্ষে টি-20 সিরিজে শরীফুলকে দেখার সম্ভাবনা শতভাগ। আর তাই সাদা বল হাতে মিরপুরের সতীর্থদের সাথে নিজেদের প্রস্তুতি পর্ব সেরেছেন। সেখানে শরীফুলকে বেশ ছন্দেই মনে হয়েছে। লাইন লেন্থের বাহারে প্রতিপক্ষের ব্যাটাররা যেন শরীফুলকে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেস করছে, এমনটাই মনে হয়েছে। সাদা বল কিংবা লাল বল, ক্রিকেটের 3 ফরম্যাটেই বর্তমানে বাংলাদেশের সেরা পেসার শরীফুল ইসলাম। প্রায় প্রতিটা সিরিজেই তাই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেন তিনি। আসন্ন সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য শরীফকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময় আন্তর্জাতিক ম্যাচে চাপ কমিয়ে রিফ্রেশ থাকার সুযোগ করে দিতেই ভারতের বিপক্ষে সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পেসারদের জন্য পারফেক্ট ইয়র্কার করা অনেক বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ শরীফুল উতরে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদকে করা এই ইয়র্কারটাই বলে দেয় দিন দিন কতটা উন্নত হচ্ছে শরীফের বোলিং। তাওহিদ হৃদয়কে করা এই হাফ ভলি বলটাও দারুণ ছিল। ঠিক আগের বলে ইয়র্কার, পরের বলে ব্যাক অফ লেন্থে। এমন ভেরিয়েশন কন্টিনিউ করতে পারলে শরীফুল আরো বেশি প্রোডাক্টিভ হবেন। পরের বলে আবার ইয়র্কার। এবার যদিও হৃদয় দারুণ শট খেলেছেন, তবে শরীফুলের পরিকল্পনায় যে ঘাটতি নেই তা এই বলগুলোই প্রমাণ করে। বল হাতে শরীফুলের সামনে যাওয়ার পথ দীর্ঘ, এই পথ পাড়ি দিতে তার চেষ্টা ধৈর্যই হবে পাথেয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।